শোনেন একটা টিপস শিখাই দেই। জামাইয়ের কাছে ছোটোখাটো আবদার করবেন, মানে যেগুলো তার সামর্থ্যের মধ্যে আছে। সেটা শপিং হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, গোল্ড হতে পারে, যে কোনো কিছুই আবদার করুন, অবশ্যই পূরণ করবে। এই যে দেখেন, আমি আবদার করেছিলাম ফাস্ট ফুড খাবো, কিছু খেতে ইচ্ছা করছে। আমি জানি এই পিৎজাটা অনেক দামি কিছু না, তারপরেও আবদার মিটিয়েছে, এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। এইরকম নিজের ছোটোখাটো আবদার, ছোটোখাটো চাওয়া পূরণ করাতে পারলে আসলে নিজের কাছে খুব লাকি মনে হয় আমার কাছে। কারণ আমার লক্ষ কোটি টাকার জিনিসের চাহিদাও নেই, বা সেটা না পাওয়ার কোনো আফসোসও নেই, তাই হয়তো বা আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, পিৎজাটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। ভেজিটেবল পিৎজা ছিল, খুব লো বাজেটের মধ্যে একটা পিৎজা ছিল, আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে আমি একটা রিলস বানিয়েছিলাম, সেই ভিডিওটা ভাবলাম বড় ভিডিওর সাথে অ্যাড করে দিই। যাই হোক, হঠাৎ করে আপনাদের ভাইয়া ডিসিশন নিচ্ছে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে। তো রাতের 9টা-10টা বাজে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি মিরপুরের উদ্দেশ্যে। আমার শ্বশুর শাশুড়ি আসলে মিরপুর থাকে, তো আমরাও চলে আসলাম তাদের সাথে দেখা করার জন্য। মানে যখনই হঠাৎ মায়ের কথা মনে করে, বাবার কথা মনে পড়ে, তখনই তার চলে আসতে হয়। আর এটা নিয়ে আমারও কোনো মানে থাকে না, কোনো মানা থাকে না বা কোনো নিষেধ থাকে না, আমারও কোনো প্রবলেম নাই, আমরাও চলে আসলাম। তো আস্তে আস্তে আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম 9টা 10-এ মেবি। এই বাড়িতে আসতে আসতে আমাদের বেজেছে 10টা, হ্যাঁ, অলমোস্ট 10টা বেজে গিয়েছিল। আমরা হয়তোবা আরও আগেই আসতে পারতাম, কিন্তু হচ্ছে বিজয় সরণির রাস্তাটা বন্ধ, 1 কিলোমিটার ঘুরে আবার মানে ইউটার্ন নিতে হয়। হঠাৎ করে কেন যেন মেন রোডটা বন্ধ করে দিয়েছে, সেজন্য আসলে আমাদের আরও লেট হয়েছে। না হলে হয়তো বা আমরা 9:30 কি 40-এ চলে আসতাম। যাই হোক, তারপরে অনেক তাড়াতাড়ি এসেছি, সিগন্যাল ছিল না। এই যে দেখেন চলেও আসছে। তো এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করছিলাম, সে একটু নিচে গিয়েছে কিছু কেনাকাটা করার জন্য। আসলে রাতের বেলা আমার একা একা বের হতে খুব ভয় লাগে। যখন আপনাদের ভাইয়া গাড়ি থেকে নিচে গিয়েছে, আমার তখনও খুব ভয় লাগছিল। ব্যাপার না, ঢাকা শহরে ছোট থেকে বড় হয়েও কেন জানি আমার ভিতরে এই ধরনের ভয় এখনও কাজ করে। আসলে যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে, তাই আমি একটু বেশিই ভয় পাই। যাই হোক, ঈদের পরে তো আর শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়নি বা এই বাড়িতেও আসা হয়নি, তাই আজকে আসলাম, ভালোই লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার পেজটা ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা। পুরোটা ভিডিও অবশ্যই দেখে সুন্দর একটা কমেন্ট করবেন।